আলামিন বলেছেন, খবরদার খবরদার তোমরা পরচর্চা শোনো না, পরনিন্দা শোনো না, গিবত শোনো না, পেছনে পিছনে যদি কথা বলে কান দিও না, গান শুনো না, তাহলে সব জিনিস শোনা যাবে না। জবান দিয়েছে বলনেকে লিয়ে সব জিনিস বলা যাবে না। হাত দিয়েছে কাম করার জন্য, সব জায়গাতে হাত দেওয়া যাবে না। যেই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওই জায়গায় হাত দেওয়া হবে, যেখানে নিষেধ করেছেন ওখানে হাত দেওয়া যাবে না। পা দিয়েছে চলার জন্য, আপনাকে জালসার দিকে যেতে হবে, মসজিদের দিকে যেতে হবে, মাদ্রাসার দিকে যেতে হবে, মৌলানাদের দিকে যেতে হবে, হাজি গাজিদের দিকে যেতে হবে। তাই বলে আপনাকে ওই সিনেমার দিকে যাওয়া যাবে না, সার্কাসের দিকে যাওয়া যাবে না, গান বাজনার দিকে যাওয়া যাবে না, চুরি করার জন্য রাস্তায় চলা যাবে না। পা দিয়েছে চলার জন্য সত্য পথে চলতে হবে, মসজিদের পথে চলতে হবে, মাদ্রাসার পথে চলতে হবে, জালসা শোনার জন্য যেতে হবে। ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এসে বসে আছেন। আল্লাহু আকবার। এটা তো গানের মাহফিল নয়। আল্লাহু আকবার। এটা যদি পঞ্চরস গান হতো তাহলে দেখতে নেই প্যান্ডেলের জায়গাই হতো না। কিন্তু শয়তান আসতে দিবে না। শয়তানের কাজ কি জানেন? এ সব সময়তে পাপের কাজে নিয়ে যাবে। আল্লাহর সঙ্গে এর অঙ্গীকার আছে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবই করব, আমি একাই জাহান্নামে যাব না, এদেরকে জাহান্নামে নিয়েই যাব। অতএব আল্লাহর সঙ্গে এ অঙ্গীকার করে এসেছে, আমাদেরকে নামাজ পড়তে দেবে না, আমাদের ওয়াজ শুনতে দেবে না, মসজিদের জন্য দান করতে দিবে না। মসজিদের দানের কথা বলতে গেলে বলবে না, খবরদার দিবি না, মসজিদের কাজ বাকি আছে, মসজিদে দান করে কি হবে, এইরকম বলবে। আবার পঞ্চরস গান যখন আসবে তখন বলবে দে, ঢেলে দে। আরে দে, নাম করবি, 20,000 টাকা দে, 10,000 টাকা দিয়ে দে, তোর নাম হবে যে রহিম দিয়েছে 20,000 টাকা পঞ্চরস গানে। তাহলে দেখেন ওই দিকে উৎসাহিত করবে, কিন্তু মসজিদের গানের জন্য ও যেতেই দিবে না। সেই জন্য বলি বন্ধু, তাহলে চলতে চলতে মানুষের পাপ হয়, চলতে চলতে বেচলন চললে পাপ হয়, বলতে বলতে বেঈমানি কথা বললে পাপ হয়, চোখে দেখতে দেখতে যদি চোখ বেঈমানি করে তাহলে চোখের পাপ হয়, কানে শুনতে গিয়ে অন্য কথা শুনতে গেলে গুনাহ হয়। তাহলে আপনারা জানেন কানের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। এমনকি হাদিসে লেখা আছে চোখের ব্যভিচার হয়, মুখের ব্যভিচার হয়, কানের ব্যভিচার হয়, হাতের ব্যভিচার হয়, পায়ের ব্যভিচার হয়। পায়ের ব্যভিচার হলো অন্য পথে চলা, হারাম পথে চলা, আর মুখের ব্যভিচার হলো হারাম কথা মুখে উচ্চারণ করা, আর চোখের ব্যভিচার হলো চোখের বেঈমানি করা। তাহলে এগুলো আমাদের হতেই আছে। আপনাদের আগেই বলেছি মানুষের পাপের শেষ নাই। কুছ নেকি কিজিয়ে, কুছ নেকি কিজিয়ে, কিছু নেকি করেন ভাই। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, হঠাৎ করে কয়েকজন লোক আল্লাহ রসুলকে ঘিরে বসে আছেন। হঠাৎ একটা লোক চলে এলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত পাপ করেছি, আমার জীবনে এত পাপ, আমার পাপের শেষ নাই। দুনিয়াতে যত রকমের পাপ আমি সব পাপ করেছি, আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, বলুন আমাকে কি করতে হবে, আমার জীবনের গুনাহ খাতা মাপ হবে কিনা। আমার কোনো পাপ বাকি নাই, দুনিয়াতে যত পাপ আছে আমি সব করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা। নবী আমার একটু ধ্যান করলেন, উত্তর দিচ্ছেন না। হাত্তা না জানা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নাযিল হলেন কোরআন শরীফের একটা আয়াত নিয়ে, ইন্নাল হাসানাতা ইযহিবনা সাইয়্যা। নবী গো তুমি বলে দাও, তুমি বলে দাও, যে ব্যক্তি জীবনে খুব পাপ করেছে, খুব পাপ করেছে, জীবনে যত পাপ করেছে তার চাইতে বেশি যেন নেকি সঞ্চয় করে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইয়াছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা
দুনিয়াটা দেখতে কত ভালো, দেখব যে তাই চোখে তুমি দিলে নয়ন আলো। কত দেখি আলো বিঘিন একি তোমার শান, আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে। এ মহাবিশ্বের চালক তুমি, মহাবিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয়নে শান। আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। নারে তাকবীর। ভাইয়েরা আমার, তাহলে আপনাকে বললাম আজকের এই সভা মসজিদের উন্নতি কল্পে। জুম্মার দিনে আপনি যতই নেকির কাজ করেন অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে জুম্মার নামাজ পড়লে। জুম্মার দিনে জুম্মার নামাজ পড়লে যত নেকি হবে অত নেকি কিছুতেই হবে না। কুরবানির দিনে আপনি যতই নেকির কাজ করেন না কেন অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে কুরবানি করলে। ঈদের দিনে আপনি যতই নেকি করেন না কেন অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে ঈদের নামাজ পড়লে। পবিত্র রমজান মাহিনায় আপনি যতই নেকির কাজ করেন না কেন অত নেকি কিছুতেই হবে না, একমাত্র যত নেকি হবে পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করলে। অতএব আজকে এই জুম্মার দিনে, আজকের এই জুম্মার মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে জালসা, সবচাইতে নেকির কাজ হলো আজকে দান করা। বলেন একটা দান 10,000 টাকা। আপনার জন্য আমি একটু দুয়া দিব। মুসাফিরে হালাত, বহু দূর বাড়ি আমার, হ্যাঁ চলে আসছে আপনাদের। আমার বাড়ি থেকে বহরমপুর হলো 40 কিলোমিটার, তারপরে বহরমপুর থেকে এটুকুন তো আপনাদের জানা, হ্যাঁ বহরমপুর থেকে উমরপুর হলো 48 কিলোমিটার রাস্তা। আবার ফির উমরপুর থেকে 30 কিলোমিটার হলো আপনার ধুলিয়ান, ধুলিয়ান থেকে প্রায় 18 কিলোমিটার হলো ফারাক্কা, ফারাক্কা থেকে আপনার এই যেখানে নামলাম ওখানটাও মোটামুটি 3-4 কিলোমিটার, এটা এলাম প্রায় 10 কিলোমিটার। হাদিসে লেখা আছে 48 কিলোমিটার বেরিয়ে গেলে সেই মুসাফির। তাও এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলা, আর আমাদের আহলে হাদিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মসলা হলো 48 কিলোমিটারের বাইরে যদি আপনার নিয়ত হয়, আপনি বাড়ি থেকে যেমনই বেরিয়ে গেলেন আনতা মুসাফিরন, আপনি তখন থেকে মুসাফির হয়ে গেলেন। 40 কিলোমিটারের বাইরে যদি আপনার নিয়ত হয় আমি সফরে যাইব, আপনি 5 কিলোমিটার যাওয়ার পরেই যদি জোহরের নামাজ হয়ে যায়, আজান হয়ে যায়, ওইখান করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। জোহরের 2 রাকাত নামাজ পড়বেন, আসরের 2 রাকাত নামাজ পড়বেন, মাগরিবের 3 রাকাত নামাজ পড়বেন, এশার 2 রাকাত নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত নামাজ পড়বেন। এ হলো মুসাফিরের সালাত, এ হলো মুসাফিরের নামাজ। মুসাফিরের জন্য সুন্নত নওয়াফিলের কোনো দরকার নাই। আপনার ফরজের 4 রাকাত নামাজগুলো মাত্র 2 রাকাত। বলেন একটা আল্লাহ রাস্তায় নারায়ে তাকবীর। 10,000 টাকা দেন একটা, বলেন ভাই। আরে জীবনে কত ইনকাম করলেন, কত এলো আর কত গেল। হ্যাঁ, যেটা আপনি এখন দান করবেন এটা হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, এটাই তো হবে আখেরাতের জমা। কারণ আর দুনিয়া মাজরাতুল আখেরা, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হলো আখেরাতের খেতি, আখেরাতের খেতি। তাহলে এই দুনিয়াতে যেটা আপনি পাঠাবেন ওইখান করে সেটা পাবেন। এই দুনিয়াতে আপনার চাকরি, কিন্তু ওই দুনিয়াতে কোনো চাকরি নাই। এখান করে আপনার ক্ষেত খামার, ওইখানে কোনো ক্ষেত খামার নেই। এইখান করে ব্যবসা বাণিজ্য, ওইখান করে কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য নাই। সেই জন্য এইখান থেকে আপনাকে ওইখানকার জন্য পাঠাতে হবে। যেই জীবনটা হলো আপনার অতি লম্বা জীবন,
ওই জীবনটা অতি লম্বা জীবন। আর তার চাইতে জীবন লম্বা সেটা হলো জাহান্নাম আর জান্নাত। একটা হলো আমাদের এখন বর্তমান জীবন, আর একটা জীবন হলো মানুষের মৃত জীবন। মানুষ যখন মরে যায় তখন তাকে আমরা সমাধি করি, এটা হলো কবরের জীবন, যেটাকে বলা হয় আলামে বারজাক। ইসলাম দরদি ভাইয়ের আমার, কবরের জীবনটা হলো অতি লম্বা জীবন। আল্লাহ নবী বললেন, তোমরা দুনিয়ার জীবনটাকে তোমরা ক্ষণে কালই মনে করো, কুন ফিদ দুনিয়া কান নাকা গরিবন আও আবেরো সাবিলিন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে চলাফেরা করো জানো তুমি একটা আজনবী, আর দুনিয়াতে বসবাস করো জানো তুমি মুসাফির। এই দুনিয়াতে তোমাদের পাঠানো হলো, এই দুনিয়াটা হলো তোমাদের ক্ষণে কালই। যেমন তুমি কলকাতা যাবে, ফারাক্কাতে গিয়ে একটু তুমি অপেক্ষা করলে, কিসের জন্য অপেক্ষা করছো? ট্রেনের অপেক্ষা করছো। রোড লাইট জ্বলছে, টিভি চলছে, চেয়ারের ওপরে আরাম করে বসে 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 তুমি টিভি দেখছো। বলেন কতক্ষণ দেখবেন? কতক্ষণ দেখবেন? হাত্তা জাল কিতার, যতক্ষণ পর্যন্ত ট্রেন না এলো। ট্রেন চলে এলো তখন দৌড়বড়িয়ে সব উঠে পড়লো ট্রেনে, থাকলো ফ্যান ঘুরতেই থাকলো, লাইট জ্বলতেই থাকলো, চেয়ার বেঞ্চি পড়েই থাকলো, আর কেউ থাকলো না, সবাই মিলে ট্রেনে চেপে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওই জায়গাটুকুর ময়া মমতা, ওইখানটা নিয়ে মারামারি, ওই জায়গা নিয়ে ঝগড়া, ওই জায়গা নিয়ে ফাসাদ, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ট্রেন না আসে। একটা লোক বসে পড়ে আছে চেয়ারে, ফ্যান চলছে, গরমকাল, হ্যাঁ, রড লাইট জ্বলছে, আর চেয়ারটাও খুব সুন্দর, ওইখান করে এসি চলছে, এসে ও বসেছে, হ্যাঁ, জায়গা দেখে চয়েস করে বসে গেছে। কতক্ষণ 2-5 মিনিট পর বাস ওর বাথরুমে চেষ্টা হয়েছে, পেশাব ফিরা, উঠে চলে গেছে যে পেশাব ফিরতে গেছে, আর আরেকজন এসে ওখানে বসে গেছে। এ এসে বলছে, দাদা উঠেন। বলছে, কেন উঠবো? না তো জায়গাটা আমার। বলে, আপনার মানে? বলে, আমি এইখানে বসেছিলাম, আমি পেশাব ফিরতে গিয়েছিলাম। বলে, পেশাব ফিরতে গিয়েছিলেন তো আপনি কিছু রেখে গেলেন না? আপনার কাছে বই ছিল না? একটা বোতল পানি ছিল না? পানির বোতল একটা রাখতে পারেননি? আরে আপনার কাছে একটা ডিএসএলআর কাড়ি ছিল না? একটা ডিএসএলআর কাড়িও তো রেখে যাবেন। বলছে, ছাড়েন ওসব কথা, ছাড়েন তো, আমি এক্ষুনি এখানে ছিলাম, পেশাব ফিরতে গেছিলাম, উঠেন। বলে, আপনি এক্ষুনি ছিলেন, আমি কাল ছিলাম। এই বলছে, আমি কালকে ছিলাম। মারামারি শুরু হয়ে গেল সামান্য ওইটুকুনের জন্য। দেখো তো ওইখানে লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, আর এই চেয়ারটা ভালো বলে মারামারি শুরু হয়ে গেল, ঘুষাঘুষি শুরু হলো। হাত্তা জাল কিতার, সিটি মেরে ট্রেন ঢুকে গেল। যেমন ট্রেন ঢুকে গেল, থাকলো মারামারি, থাকলো তখন রোড লাইট, থাকলো চেয়ার বেঞ্চে, দৌড় দৌড় করে সবাই মিলে হুড়মুড় করে ট্রেনের ওপরে চেপে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমাদের জীবন হলো ওই রকম। সামান্য জীবনের জন্য বাড়ি নিয়ে মারামারি, গাড়ি নিয়ে মারামারি, সামান্য জমি নিয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে ফিতনা, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা। ইসলাম দরদি বন্ধুরা আমার, কতক্ষণ বলেন হাত্তা জাল মালিকুল মওত। যেমনই মালিকুল মওত চলে আসলো, আপনার সব পড়ে থেকে গেল, সব থাকলো। ভুট্টা 50 কিলো। আল্লাহু আকবার। হাজী রাইজুদ্দিন, হ্যাঁ, প্রথম দান আলহাজ রাইজুদ্দিন সাহেব, উনি দিলেন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, নারায়ে তাকবীর। এলাকাতে খুব ভুট্টা, আপনারা 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ভুট্টা বলেন। আকিমউদ্দিন সাহেব 50 কিলো। আকিমউদ্দিন সাহেব, ইনি দিলেন 50 কেজি ভুট্টা। বসে আছেন সাহেব, সাহেব এখানে বসে আছেন। হ্যাঁ, আচ্ছা, কতটি কবি গাছে বেশ ভালো মেলে অবস্থা। হয়ে যাবে। আরে তাহলে 1 কুইন্টাল করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেব, আরে অন্য অন্য জায়গায় দিবেন, মসজিদ আর অন্য অন্য জায়গায় সমান। মসজিদ হলো আল্লাহর ঘর। 1 কুইন্টাল ভুট্টার দাম কত? 50 কেজি ভুট্টার দাম আবার কত? 1 কুইন্টাল ভুট্টা এখন তাইলে যে বলুন 1600 টাকা 1700 টাকা ভুট্টা 1 কুইন্টাল। বলেন 1 কুইন্টাল। হাজি সাহেব কে বললো আগে? কোন হাজি ওটা? ওই যে হাজী সাহেব বসে আছেন, এখানে আছেন। হাজি সাহেব দেখছো, দেখেন দেখেন, ওনার গ্রামের মসজিদ। 1 করে দিলাম, 1 তেরি, নারায়ে তাকবীর। তাহলে হাজি সাহেব 50 কেজি, আর আমাদের আকিমউদ্দিন সাহেব উনিও দিলেন 50 কেজি ভুট্টা। সানাউল্লাহ সাহেব 1000 টাকা। সানুল্লাহ সাহেব, হ্যাঁ, উনি দিলেন 1000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা। নারায়ে তাকবীর। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, এদা নিদান গ্রহণ করিয়া। আই আল্লাহ
আল্লাহ পাক বাড়ি করিও কবল মাফ করে দিও তার জীবনের ভল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে আপনারা চলেছেন, ডান সাইডে বাম সাইডে আসেন। হ্যাঁ বলে দেন, 500 200 1000 5000 দিতে পারবেন বলেন। হ্যাঁ আলী সাহেব 1 কুইন্টাল ভুট্টা। আয়েস আলী সাহেব হ্যাঁ, নারাই তাকবীর। আয়েস আলী সাহেব ইনি দিলেন 1 কুইন্টাল ভুট্টা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করিম গফার, করিম গফার নাম সবচেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, বলেন। হ্যাঁ, কমিটি কে আছে আপনাদের? কই কালেকশন করতে কে গেছে? মেয়েদের কাছে 2টো লোক যান কালেকশন করার জন্য, এখানে করে যান কালেকশনের জন্য যান। হীরা বিবি 500 টাকা আর স্বামী দিবে ভুট্টা 50 কিলো। আল্লাহু আকবার, নারাই তাকবীর। হ্যাঁ হীরা, হ্যাঁ হীরা বিবি দিয়েছে 500 টাকা আর ওনার স্বামী 50 কেজি ভুট্টা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানে লাও গ্রহণ করিয়া। দানেরই পরিমাণ দেখো ছিল 500 টাকা, ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আর দোয়া করি আমি বলি বারে বার, হায়াত দারাজ কর তুমি দুজনারা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। একটা 5000 টাকার দান বলেন তো। কে আছেন আপনাদের ভিতরে মাস্টার, ডাক্তার, একটা ঠিকাদার কিংবা 10 বিঘার উপরে যাদের জমি আছে, এইরকম একজন বলেন। আল্লাহর রাস্তায় 5000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য। মামবানা লিল্লাহি মসজিদান, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যারা মসজিদ নির্মাণ করলো, যারা মসজিদ তৈরি করলো, আল্লাহর ঘর নির্মাণ করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে খুশুসি জান্নাত নির্মাণ করলো। আল্লাহু আকবার। বলেন আমাদের শেষ টার্গেট কি? আমাদের শেষ টার্গেটটা কি? আপনি যতই যাই পড়েন আর যতই যাই করেন, আমাদের শেষ টার্গেটই হলো জান্নাত। আমরা নামাজ পড়ি তাও জান্নাতের জন্য, রোজা করি তাও জান্নাতের জন্য, হজ যাকাত জান্নাতের জন্য, ভালো কাজ করি জান্নাতের জন্য, মা বাবার সেবা ভক্তি করি জান্নাতের জন্য, মেয়েরা স্বামী ভক্তি করে জান্নাতের জন্য। তাহলে আসল জিনিসই হলো আমাদের জান্নাত। সাদেক শেখ 5000 টাকা। আল্লাহু আকবার, নারাই তাকবীর। সাদেক শেখ 5000 টাকা। আপনাদের এই সুখপাড়া গ্রামে এটা এখানকারই তো? এটা দে এনি। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, সাদিক ভাই উনি দিলেন 5000 টাকা। একটু আমি ছোট্ট করে দোদি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার ইয়া রব। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা সাদিক ভাই উনি দিলেন মসজিদের জন্য 5000 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দানে লও গ্রহণ করিয়া। আর দোয়া করিয়া আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি, খেতিও খামারে তার উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। কেননা তোমার নাম রহিম রহমান, তোমার নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 10000 টাকা দান একটা বলেন না ভাই। আরে দিলে জীবনে তো মেলা ইনকাম করলেন। আনারুল 50 টাকা। হ্যাঁ, আনারুল হক ইনি দিলেন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। কিতাব আলী কিতাব আলী 50 কেজি ভুট্টা। 50 কেজি ভুট্টার দাম বেশি লয়, অন্তত 1 কুইন্টাল করে বলেন, তবেই তো 1500-1600 টাকা হবে। আমাদের দিকে কিন্তু 1800 টাকা কুইন্টাল। হ্যাঁ 1800, আজকে বিক্রি হলো সব 1800। হ্যাঁ বড়, তবে কালকে মনে হয় 1700 হয়ে যেতে পারে। সেই জন্য বলছে আসেন বলেন 1 কুইন্টাল করে ভুট্টা বলেন, আর টাকা বলেন। হ্যাঁ, নগদ ক্যাশ মসজিদের তো দরকার।